চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা ব্যাকরণ কোন কোন টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন বিগত বছর আসছে সেই বিষয়গুলো তোমাদের কথা বলবো এবং আগামী বছর তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা তোমরা কোন বিষয়গুলো বাংলা ব্যাকরণে গুরুত্ব সহকারে বলবা। এখন তো তোমার সব পড়ার সময় নাই, এখন জাস্ট কোনগুলো পড়লে তুমি পরীক্ষা একটা ভালো স্কোর করতে পারবা সেই বিষয়গুলো তোমাদেরকে আজকের এই ভিডিওতে সুন্দর মতো দেখিয়ে দিব। জাস্ট এই টপিকগুলো পড়বা, যেই টপিকগুলো ভাইয়া বলে দিবে এই টপিকগুলো ধরে ধরে শেষ করবা, ইনশাল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখবে এই ব্যাকরণ পাঠ থেকে এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। তাহলে কথা বাড়াবো না, আমি শুরু করছি। আমি আহমেদ শুভ, শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় আমিও চাই তুমিও আসো। তো সেই ধারাবাহিকতা আমরা আজকে বাংলা ব্যাকরণের সাজেশন দিব বি এবং ডি, পাশাপাশি এই যারা আছে তারা ফলো করতে পারো। এখন দেখো বাংলা ব্যাকরণে যে বিষয়গুলো পড়বে, একেবারে প্রথম যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। এখন ভাই বলতেছো বাংলা ব্যাকরণের মধ্যে বাংলা সাহিত্যের ইতিহাস কেন আসবে? বাংলা সাহিত্যের ইতিহাস আসবে এই কারণে এখান থেকে পরীক্ষার প্রশ্ন মানে প্রতি বছর তোমার পরীক্ষার প্রশ্ন আসছে। তাহলে বাংলা সাহিত্যের ইতিহাস পাশাপাশি বাংলা ব্যাকরণের ইতিহাস এখানে পড়বা। হ্যাঁ, বাংলা ব্যাকরণের ইতিহাস, বাংলা ব্যাকরণ প্রথম কে তৈরি করছেন, বাংলা ভাষা কে তৈরি করছেন, বাংলা ব্যাকরণ প্রথম বাংলায় অনুধাবন করছে কে, অনুবাদ করছে কে, এই বিষয়গুলো তুমি হচ্ছে এই যে বাংলা ব্যাকরণের ইতিহাসের মধ্যে পড়বা বা সাহিত্যের ইতিহাসের মধ্যে পড়বা। এখন এই সাহিত্যের ইতিহাসের মধ্যে তিনটা যুগ আছে। কি কি যুগ ভাই? একটা হচ্ছে আধুনিক যুগ, এটা মধ্যযুগ, এটা প্রাচীন যুগ। এখন এই তিন যুগের মধ্যে কে কোন যুগের কবি ছিল, হ্যাঁ কে কোন যুগের কবি ছিল, তারপর হচ্ছে তোমার হচ্ছে বোরের পাখি কার ছদ্মনাম, এই ছদ্মনামগুলো এখানে পড়ে নেবে। কারণ কি জানো, ছদ্মনাম থেকে পরীক্ষা, ছদ্মনাম বা হচ্ছে উপনাম, হ্যাঁ ছদ্মনাম বা উপনাম থেকে পরীক্ষা একটা প্রতি বছর একটা করে প্রশ্ন থাকে। তো তোমাকে আমি বলবো এই বিষয়গুলো পড়বা, পাশাপাশি কে কোন যুগের কবি ছিল এই বিষয়গুলো এখানে মাথায় রাখবা। ওকে, তাহলে আশা করি তুমি এটা পড়বা। পরে যেটা পড়বা দেখো, খেয়াল করো, তুমি এরপর যেটা পড়ো সেটা হচ্ছে বাংলা বানানের নিয়ম। কি ভাইয়া? এই যে বাংলা বানানের নিয়ম। এখন প্রশ্ন হইতে পারো ভাইয়া বাংলা বানান তুমি কোনগুলো পড়বা? ভাইয়া বাংলা বানানগুলো তুমি নত্য সত্য বিধান পড়বা, নওয়ার্ষ এই দুইটা পড়বা, পাশাপাশি বাংলা কিছু গুরুত্বপূর্ণ বানান আছে না ভাইয়া যেগুলো প্রতি বছর পরীক্ষার প্রশ্ন আছে, এই যে এই পাশে দিয়েছে দেখো, এই যে এই পাশে দেখা আছে দেখুন মতো কোনগুলো গুরুত্বপূর্ণ বানান আমি পরবর্তী ভিডিওতে আরো দিব। আজকে এতটুকু দিলাম, পরবর্তী ভিডিওতে আমি আরো ইনশাল্লাহ বাড়িয়ে দিব। দেখুন এই যে অতিথি বানানটা কিভাবে দেওয়া, রসিকার দীর্ঘিকার কোনটার মধ্যে রসিকার কোনটা দীর্ঘিকার হবে, কোনটার মধ্যে মূর্ধন্য হবে, এই বানানগুলো এখানে দেওয়া আছে। আমি পড়ছি না, সময় বেশি লাগবে, সেটা তুমি একটু দেখে নিবা, জাস্ট নোট করে নিবা, স্ক্রিনশট দিয়ে নিবা। ওকে, তাহলে তোমাকে বলছি বাংলা বানান থেকে প্রতি বছর 1 থেকে 2টা প্রশ্ন 100% থাকবে, এবারও আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে তুমি নত্য সত্য কিন্তু ভালো মতো পড়বা, পাশাপাশি কিছু শব্দ আছে যে শব্দগুলো বানান কঠিন, হ্যাঁ সমীচীন, মনীষা, হ্যাঁ শুশ্রূষা, এই বানানগুলো প্রতি বছর দেখা যায় আসে ঘুরে ফিরে, এগুলো একটু দেখবা। হ্যাঁ ঠিক আছে, আমি একটু পরবর্তী স্লাইডে আসি। এই যে দেখো সন্ধি থেকে একটা প্রশ্ন 100% ধরে রাখো, সন্ধি থেকে একটা প্রশ্ন 100% ধরে রাখো। কারণ কি সন্ধি থেকে কি কি আসবে? হয় বিসর্গ সন্ধি আসবে, হয় বিসর্গ সন্ধি আসবে, তোমার হচ্ছে না হয় ব্যঞ্জন সন্ধি আসবে, এবং সন্ধি দিয়ে বলবে এটা কোন সন্ধি এবং এটা সন্ধি বিচ্ছেদটা করে, এরকম প্রশ্ন থাকতে পারে। এখন কি বলছে? উপসর্গ আর প্রত্যয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবচেয়ে সুন্দর যে জিনিস এটা হচ্ছে একটা বেসিক থেকে কোশ্চেন করে, মানে তোমাকে ডিপ কোশ্চেন করবে না, মানে একেবারে ডিপ কোশ্চেন করবে না। তোমাকে বলতে পারে হয়তো উপসর্গ কয় প্রকার, কয় প্রকার, সহজ কোশ্চেন হবে, একেবারে সহজ কোশ্চেন কিন্তু। এখন তোমার মনে হইতে ভাইয়া আপনি তো এটা কি এর বিষয়ে কোশ্চেন হইতে পারে কিনা? হ্যাঁ হয়েছে, বিগত বছর তুমি প্রশ্ন ঘাটাঘাটি করো, দেখবা বিগত বছর এরকম প্রশ্ন হয়েছে। তাহলে এত চিন্তা করার কিছু করার নাই, তুমি জাস্ট প্রত্যয়ের মধ্যে কি কি আছে তোমার জানলে অবাক হবা যে সাহিত্য, হ্যাঁ এই সাহিত্য তোমার হচ্ছে এই শব্দটার প্রকৃত প্রত্যয় কি কি। এটা বিগত বছর 3বার আসছে, মানে এক হুরনে 3বার, মানে রিপিট করছে 3বার। মনে করো 21 সালে আসছে, 22 সালে আসছে, 23 সালে আসছে। তাহলে এই যে আসছে তোমরা যারা কমেন্টে আমার জানাবা সাহিত্য শব্দটার যদি আমি প্রকৃত প্রত্যয় করে কিরকম হবে কমেন্ট বক্সে তোমাকে বলবা। ওকে, এখন দেখো কি বলছি, প্রকৃত প্রত্যয় জাস্ট কয়েকটা শব্দ আছে, পরবর্তী ক্লাসে আমি বলে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে তুমি উপসর্গ পড়বা, প্রকৃত প্রত্যয় পড়বা, পাশাপাশি কি পড়বা? বাংলা উপসর্গ কয়টা? 21টা। তারপর তৎসম উপসর্গ কয়টা? হ্যাঁ তৎসম কয়টা? 20টা। হ্যাঁ এই 20টা 21টার মধ্যে কয়টা কমন? 4টা, আ সু বি আর নি, এই 4টা। এগুলো দেখবা, আমার প্র্যাকটিস করবা, খেয়াল করো। তারপর দেখ বচন। আমি আমাদের ড্রিম ব্যাচের শিক্ষার্থীকে প্রতি বছরে বলি যে ছোট মরিচে সবসময় ঝাল বেশি। কি বেশি? ঝাল বেশি। দেখো বচন পাঠটা খুবই ছোট এবং সংখ্যা যেমন 4 প্রকার, অঙ্কবাচক, তারপর পূরণবাচক, ক্রমবাচক, তারিখবাচক সংখ্যা, এই যে সংখ্যা এগুলো আর এই বচন সব খুবই ছোট, মানে তুমি জাস্ট একটু 30 মিনিট সময় নিলে তুমি পড়া শেষ হয়ে যাবে। কিন্তু এই টপিকগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে, ঠিক আছে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে যে তোমার হচ্ছে ছোট মরিচের ঝাল বেশি। ওকে, তারপর দেখো দ্বিরুক্তি ও যোজক। এবং দ্বিরুক্তি ধনাত্মক আছে, পদের দ্বিরুক্তি আছে, শব্দের দ্বিরুক্তি আছে,
কোনটা কোন দিকে লিখতে হবে এটা ভালো মতো দেখবা। পরে কারক থেকে প্রশ্ন আসে, হ্যাঁ কারক থেকে প্রশ্ন আসে, যেমন ছাদে পানি পড়ে, ছাদে পানি হয় তোমার মেঘ থেকে, আকাশ থেকে মানে মেঘে বৃষ্টি হয়, মানে মেঘ থেকে বৃষ্টি হয়, এরকম টাইপের প্রশ্ন বিভক্তি থেকেও আসে। এই যে পদাশ্রিত নির্দেশক, এখন ভাইয়া এই যে পদাশ্রিত নির্দেশক খেয়াল করছো, পদাশ্রিত নির্দেশক একেবারে শর্ট মানে একেবারে শর্ট করে সাজেশন দিলাম তোমাদেরকে। এই পদাশ্রিত নির্দেশকের মধ্যে বলা হয় যে এখানে বলা হয়েছে দইটি, বলছে কি দই, মনে করো দই আছে না, দইটি খাবো না, হ্যাঁ হ্যাঁ খাবো, তোমার বলছে কি খাবো না বলছে। এখন দইটি যে টি বলছে এটা কোন, এটা কি নির্দিষ্ট বোঝাইছে নাকি অনির্দিষ্ট বোঝাইছে, এগুলো প্রশ্ন আসে। পাশাপাশি এরকম আসে যে এখানে যে টি বলা হয়েছে এটার ব্যাকরণিক নাম কি, অবশ্যই এটা পদাশ্রিত নির্দেশক, এরকম পরীক্ষা প্রশ্ন আসবে। তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই বা কোনো কারণ নেই। এখন এরপর দেখো, এরপর একটু খেয়াল করো, এরপর হচ্ছে এই যে মুখস্থ পাঠ, এগুলো কি মুখস্থ পাঠ বলছি। বিগত বছর পারিবারিক শব্দ থেকে 2টা প্রশ্ন আসছে, কয়টা আসছে 2টা, এবছর আসবে, এবছর অ্যাটলিস্ট 2টা আসবে, 3টাও আসতে পারে, হ্যাঁ। তাহলে কি বলছে, পারিবারিক শব্দ থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, বিগত বছর যেগুলো আসছে, প্রথম কাজ হচ্ছে তোমার বিগত বছর যেগুলো আসছে এগুলো শেষ করা, বিগত বছর যেগুলো আসছে এগুলো শেষ করার পরে নতুন করে পড়বা, ঠিক আছে ভাইয়া, ওকে। পরে সমর্থক শব্দ, কি শব্দ, সমর্থক শব্দ, এগুলো দেখবা। সমর্থক শব্দ দেখার পরে সমর্থক শব্দের মধ্যে কি আছে, তোমার টেক্সট বইয়ের মধ্যে যে শব্দগুলো আছে, শব্দার্থগুলো আছে, এগুলো ভালো মতো পড়বা। পরে বিগত বছর যেগুলো আছে সেগুলো শেষ করবা। তারপর দেখো বিপরীত শব্দে পড়বা, এবং ভিন্নার্থক শব্দ, বিগত বছর প্রশ্ন আসে এই টপিক থেকে। ভিন্নার্থক মানে এটা শব্দতেই বলবে যে শব্দের অর্থ 3টা অপশন দিয়ে থাকবে, একটা ভিন্ন থাকবে, ভিন্নটা বাই করতে হবে, তোমার খুঁজে বাই করতে হবে। তার মানে কি ধরতে বোঝা যাচ্ছে যে এটা একটা সমর্থ শব্দ বা প্রতিশব্দের মতোই, ঠিক আছে। তো আশা করি এই বাংলা ব্যাকরণে একটা শর্ট একটা সাজেশন এই সময়ের মধ্যে আশা করি তুমি শেষ করতে পারবা, তোমার প্যারা লাগবে না, তুমি শেষ করো ভাই। আমি বলে দিচ্ছি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমিও চাই মনে পারো তুমিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হও বা পড়ো, তুমি বলতে পারো আমিও চবিয়ান। তো সেই আলোকে তোমাদের সাজেশন দিলাম, তোমরা সবাই সাজেশনটা পাওয়ার পরে ছোট্ট করে কমেন্ট বক্সে ডান লাগবা, প্রিয় ভাইরা ডান লাগবা, আশা করি ভালো লাগবে। এই টপিক থেকে প্রশ্ন আসবে, পরীক্ষা শেষে বলতে পারবা যে ভাইয়া আপনি সাজেশন দিয়েছিলেন, এইখান থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। আজকে ক্লাসটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।